নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্রাভেল উইথ মনীষে আপনাদের স্বাগত। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মধ্যে অবস্থিত একটি বিখ্যাত মন্দির। শুধু মন্দির নয়, এটি 51 পীঠের এক অন্যতম পীঠ এবং প্রথম পীঠ, যেটি হলো তমলুক শহরে অবস্থিত মা বর্গভীমার মন্দির। এই মন্দির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি আজকে এই ভিডিওটাতে তুলে ধরব। তার সাথে থাকছে বিভিন্ন চিত্র, আপনারা দেখতে থাকুন। মা বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী। তিনি হলেন কালী, মতান্তরে উগ্রতারা। তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ। পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি 51 পীঠের প্রথম পীঠ এবং একটি অন্যতম পীঠ, যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপাসনা ও শক্তি আরাধনার চিহ্ন বহন করছে। শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলার অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছিলেন যে তারা ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতা থেকে মুক্ত করবেন। ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পূজা করতে আসতেন। স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপূজা, বাংলা নববর্ষ এবং কালী পূজা উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করে থাকে। এই মন্দিরে প্রসাদ প্রতিদিন দেবীর জন্য প্রস্তুত হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতো দেবীর প্রসাদও নিরামিষ হয় না। দেবীর প্রসাদ হিসেবে এখানে শোল মাছ রান্না করার প্রথা রয়েছে। এই মন্দিরটি সেন যুগে বল্লাল সেনের আমলে তৈরি হয়। ব্রহ্মপুরাণ অনুসারে আগে বর্গভীমার জন্য তাম্রলিপ্ত একটি বিশিষ্ট সিদ্ধ পীঠ হিসেবে প্রকট ছিল। পুরাকালে দেবাদিদেব মহাদেব দক্ষযজ্ঞে ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিকে নিহত করলে ব্রহ্ম হত্যার ফলস্বরূপ শরীর বিশ্লিষ্ট দক্ষের মাথা মহাদেবের হাতে সংশ্লিষ্ট হয়। মহাদেব কোনো প্রকারেই একে নিজের হাত থেকে বিচ্ছিন্ন না করতে পেরে উদ্দাম নৃত্য করতে থাকেন। তাতেও হাত থেকে বিচ্ছিন্ন করতে না পেরে পৃথিবীর বিভিন্ন তীর্থে পরিভ্রমণ করতে থাকেন, কিন্তু দক্ষের মাথা তার হাত থেকে কিছুতেই বিশ্লিষ্ট হচ্ছিল না। তাই তিনি বাধ্য হয়ে বিষ্ণুর নিকট উপস্থিত হলেন। তখন বিষ্ণু বললেন, সেখানে গমন করলে জীব ক্ষণকালের মধ্যে পাপ থেকে মুক্ত হয় এবং সকল পাপ বিনষ্ট হয়। তোমায় সে স্থানের মাহাত্ম্য বলবো। এই বলে বিষ্ণু বললেন, ভারতবর্ষের দক্ষিণে তমলিপ্ত, যা তাম্রলিপ্ত নামে মহাতীর্থ রয়েছে। তাতে গূঢ় তীর্থ বাস করে। সেখানে স্নান করলে লোকে বৈকুণ্ঠে গমন করে। অতএব আপনি তীর্থরাজের দর্শনের জন্য সেখানে যান। মহাদেব একথা শুনে তাম্রলিপ্ত হয়ে বর্গভীমা ও বিষ্ণু নারায়ণের মন্দির দুটির মধ্যবর্তী সারসিনীরে অবগাহন করলে দক্ষ শির তার হাত থেকে মুক্ত হলো। পৌরাণিক মতে মহাভারতের যুগে নরপতি মাহিষ্যরাজ তাম্রধ্বজ এক ধীবর পত্নীর কাছ থেকে শোনেন এক অলৌকিক কাহিনী। সে রোজ মরা মাছ কয়েক যোজন দূর থেকে এনে বনের ভেতর এক মন্দিরের পুকুরে ডুবিয়ে মাছকে জ্যান্ত করে নেয়। তারপর নিয়ে যায় রাজবাটিতে। রাজা তাম্রধ্বজ সেই কাহিনী শুনে সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং বনের ভেতরের সেই মন্দির এবং প্রস্তরময়ী দেবীকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করলেন। আর এই হলো সেই পুকুর, যা মায়ের মন্দির সংলগ্ন। প্রতিদিন প্রহরে প্রহরে ভোগও দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এইসব হিন্দু অনুষ্ঠান এই মন্দিরে হয় মহাসমারোহে। দুর্গাপূজার সময় মহা ধুমধাম সহকারে ষোড়শোপচারে পূজা করা হয়। মহাষ্টমীর লগ্নে বলিও দেওয়া হয়। বাইরের হাঁড়ি কাঠে লাল সিঁদুরের গভীর প্রলেপ রয়েছে।
এই হলো মন্দির চত্বর। এখানে একটি গাছ রয়েছে এবং তাতে বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে মানত করেন। মন্দিরে পুজো দেওয়ার লাইন, ভক্তেরা সবাই অপেক্ষা করছেন। ঠিক বেলা 3টের সময় বিগ্রহের দরজা খোলা হবে। আর এই হলো প্রধান মন্দিরের সামনে অপেক্ষাগৃহে মা কালীর বিভিন্ন রূপের ছবি এবং তার নাম দেওয়া রয়েছে। আর ঠিক বেলা 3টের সময় মূল মন্দিরের বিগ্রহের দরজা খুলে দেওয়া হয়েছে। ভক্তেরা সবাই পুজো দেওয়ার জন্য প্রবেশ করছেন। আর এই হলো মাতা বর্গভীমার মূল বিগ্রহ। আমরা এখানে আজকে ভোগ প্রসাদ পেলাম। ভোগ প্রসাদে ছিল আলু ভাজা, অন্ন প্রসাদ, শুক্তো, ডাল, মাছের ঝোল, আলু পটলের তরকারি, চিংড়া মাছের কারি, চাটনি, পায়েস, দই, সন্দেশ আর রাজভোগ। এখানে নিত্য ভোগ হয়। আপনারা আগের দিন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে বা এসে কথা বলে আপনারা এখানে ভোগ পেতে পারেন, বা আপনাদের কোনো অনুষ্ঠান যেমন অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদির জন্য বিশেষভাবে ভোগের আয়োজন এরা করে থাকেন। সেক্ষেত্রে আপনারা মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন। আপনারা যেরকম বলবেন সেই অনুযায়ী এনারা ভোগ প্রসাদ তৈরি করে দেবেন। এই মন্দির সম্বন্ধে আরও তথ্য জানার জন্য আমি এখানকার পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু যিনি ছিলেন ওই দিন তিনি বললেন যে আমি বিশেষ কিছু বলতে পারবো না। ইতিহাস সম্বন্ধে যদি কেউ ভালো বলতে পারেন তার সাথে সাক্ষাৎকার নেওয়ার, কিন্তু সেটা আমি করতে পারিনি। আমি চেষ্টা করব আরেকদিন এসে আরও কিছু তথ্য এনাদের কাছ থেকে নেওয়ার, এবং সেই অনুযায়ী আপনাদের পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এই হলো তমলুক হসপিটাল মোড় ক্রসিং। এখান থেকে আপনাদের উত্তর দিকে খানিকটা গেলেই আপনারা বর্গভীমা মন্দির দেখতে পাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।